2023 চলে গেল, যেটা আর কখনো ফিরে আসবে না। এখন 2024, এই বছরটাও খুব দ্রুত চলে যাবে। 4 বছর হয়ে গেল, করোনা কাটিয়ে উঠল পৃথিবী। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো 1 বছরের বেশি হয়ে গেল। কি মনে হচ্ছে না এগুলো যেন কয়েকদিন আগের ঘটনা? এটাই হচ্ছে সময়ের খেলা। কখন আর কিভাবে এই বছরগুলো চোখের পলকে চলে গেল বুঝতেই পারিনি। মনে হচ্ছে 2022 আর 2023 সালের নতুন বছর মাত্রই তো এসেছিল, কিভাবে শেষ হয়ে গেল। আপনার এখন মনে হচ্ছে জীবনের অনেক মূল্যবান সময় হয়তো আপনি নষ্ট করে ফেলেছেন, কিন্তু এখনও সময় আছে। আজ আমি যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পুরো বছর ফলো করতে হবে। জীবন বদলাতে চাইলে বছরে সবার আগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2023 সালে আপনি কত কিছু করবেন ভেবেছেন, করতে পেরেছেন কি? আপনি ঠিক আগের মতোই রয়ে গেলেন। বছর পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনার কোনো পরিবর্তন হচ্ছে না। সৃষ্টিকর্তা আপনাকে আরও একটি বছর সুযোগ দিল, তাই বিগত বছরগুলোতে যেটা করতে পারেননি এই বছর সেম ভুল যেন আর না হয়। আজকের ভিডিওর কথাগুলো যারা পুরো বছর মেনে চলবে, বছর শেষে তারা ফিল করবে যেন তারা বর্তমান অবস্থা থেকে কয়েকটা বছর এগিয়ে গেছে। আর যারা তা করবে না, তারা 1 বছর পরও এমন থাকবে। এভাবে আর কতদিন জীবনযাপন করবেন? তাই ভিডিও শুরু করার আগে যদি পারেন তাহলে নির্জন কোনো জায়গায় চলে যান, আর যদি পারেন তাহলে সাথে কলম আর কাগজ নিয়ে যাবেন। আমার বলা প্রতিটি পয়েন্ট আপনি নোট করবেন। নাম্বার 1, ইভালুয়েট ইউর লাস্ট ইয়ার। গত বছরের ভুলগুলো স্মরণ করুন। আপনি হয়তো এখন ভাবছেন, আমরা তো পুরনো বছরের সব কথাগুলো ভুলে নতুন বছরের নতুন জীবন শুরু করার কথা ভাবছি, আর আপনি ওই কালো দিনগুলো আবার স্মরণ করতে বলছেন। কিন্তু কেন? বন্ধুরা, কোনো একজন মহান ব্যক্তি বলেছেন, হিস্টোরি ইজ দ্য লিঙ্ক অফ ফিউচার। ইফ ইউ নো দ্য হিস্টোরি, ইউ উইল নো দ্য ফিউচার। অর্থাৎ ইতিহাস ভবিষ্যৎ নির্মাতা। যদি আপনি ইতিহাস জানেন তাহলে আপনি ভবিষ্যৎ জানবেন। ইতিহাস ওই সময় যাকে কখনো বদলানো যাবে না। আপনি আমাকে বলেন, এই যে ইতিহাসবিদরা রয়েছে যারা পাহাড় জমিন খুঁড়ে অথবা 1000 বছর পুরনো বই কিংবা বস্তুর উপর রিসার্চ করার জন্য লক্ষ লক্ষ টাকা কেন খরচ করে এবং নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় কেন নষ্ট করে? তারা এটা এজন্যই করে যেন হিস্টোরিতে ঘটে যাওয়া কথাগুলো মানুষ বুঝতে পারে, আর সেগুলো থেকে পাওয়া তথ্য বর্তমান এবং ভবিষ্যতে ব্যবহার করা যায়। এজন্য আপনি এটা মাথায় রাখবেন, আপনি যদি বিগত দিনগুলোর ভুলগুলো ঢেকে রাখার চেষ্টা করেন, তার মানে আপনি আপনার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। বিগত দিনের ভুলগুলো বোঝার চেষ্টা করুন। ভুলগুলো কেন হয়েছে সেই ভুল থেকে শিক্ষা নিন, যাতে এই 2024 সালে আপনার সেই ভুল কখনো না হয়। ওকে, পেছনের সকল ভুল থেকে শিক্ষা তো নিলাম, এখন কি করব? সো নাম্বার 2, চেঞ্জ ইউর মাইন্ডসেট। সবার প্রথমে আপনার ব্রেনকে পরিষ্কার করুন। যতগুলো ফালতু জিনিসে আপনার ব্রেন ডুবে আছে সেসব জিনিস থেকে বেরিয়ে আসুন। কেননা আপনার ব্রেন যদি বিগত বছরের তুলনায় চেঞ্জ না হয়, যে কোনো প্ল্যানই করুন না কেন, 1000 ভিডিও দেখুন না কেন, কিচ্ছু হবে না। যে অবস্থায় আপনি এখন আছেন ওই অবস্থায় পুরো বছর থেকে যাবেন। যতক্ষণ আপনার ব্রেন বদলাবে না ততক্ষণ আপনিও বদলাবেন না। এখন আপনি বলবেন, কিভাবে বদলাবো নিজের ব্রেনকে? নিজের ব্রেন বা দেমাগকে বদলানোর আগে আপনি দেখুন আপনার ব্রেন কোন কোন জিনিসের প্রতি আসক্ত। আপনার ব্রেন পুরো 24 ঘন্টায় কোন কোন জিনিস নিয়ে চিন্তাভাবনা করে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সকালে উঠে সবার আগে মোবাইল ফোন, মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে কে অনলাইনে আছে, কে কোন ভিডিও আপলোড দিল, কার মেসেজ আসলো, কে রিপ্লাই দিল, কে কোন স্টোরি দিল। এরপর এগুলো দেখতে দেখতে টাইম ওভার। সবগুলোকে যদি একসাথে করে বলি তাহলে তা হলো সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মুভি, ওয়েব সিরিজ, পার্টি। এবার আপনি নিজে ভাবুন, আপনি কিসের মধ্যে আছেন? আপনার ব্রেনে কতটা নেগেটিভ জিনিসে ভরপুর। সুতরাং আজকে থেকে কমিটমেন্ট করুন নিজেকে পরিবর্তন করার। আপনি প্রতি বছরের মতো এই বছরটিকেও নষ্ট করবেন নাকি নতুন কিছু করবেন? সো নাম্বার 3, ডিসঅ্যাপিয়ার ফর 6 মান্থ। মানে 6 মাসের জন্য গায়েব হয়ে যান। সামনের 6 মাস ভুলে যান আপনার কেউ আছে, ভুলে যান আপনার বন্ধু এবং গার্লফ্রেন্ডকে অথবা বয়ফ্রেন্ডকে। এদের কেউ আপনাকে ছেড়ে যাচ্ছে না। যে থাকার সে এমনিতেই থাকবে। 6 মাসের জন্য শুধু আপনার সকল দরজা বন্ধ করে দিন। দূরে চলে যান এ সকল ডিস্ট্রাকশন থেকে। 6 মাস বেশি একটা সময় না, যেটা শুনতে অনেক বেশি মনে হয়, কিন্তু আপনি এটাও ভেবে দেখুন এই স্যাক্রিফাইসগুলো আপনি কার জন্য করছেন? আবুল চাচার ছেলের জন্য নাকি আপনার নিজের জন্য? এই 6 মাস আপনি এবং আপনার লক্ষ্যের মাঝখানে যদি কেউ আসে, হোক সে অনেক কোটিপতি, হোক সে পাওয়ারফুল, আপনার সাথে যদি ফালতু কথাবার্তা বলে তাহলে সেখান থেকে গায়েব হয়ে যান। যদি আপনার বন্ধু তার নিজের সাথে আপনাকে ঘুরতে ডাকে তাহলে মানা করে দাও, কারণ আপনার যাওয়া না যাওয়ায় তাদের কিছু আসে যায় না, কিন্তু আপনি আপনার জীবনের এক ধাপ পিছনে পড়ে যাবেন। সকল আনওয়ান্টেড গ্রুপ থেকে লিভ নিন। সময় নষ্ট করা লোকদের ব্লক করে দিন। আর টিকটক, ইনস্টাগ্রামের জীবন থেকে বেরিয়ে আসুন। রাতের 3টা বাজে জেগে জেগে ওই মেয়েটির সাথে কথা বলা বন্ধ করে দিন। নিজের ঘুমের সাথে কম্প্রোমাইজ করা বন্ধ করুন। শুধু নিজের ব্যাপারে ভাবুন, নিজের গোল, অ্যাম্বিশন, ড্রিমস, ফ্যামিলি, ব্যাস। সো নাম্বার 4, ক্রিয়েট এ ভিশন বোর্ড। অনেকেই বলে সবারই বর্তমানে ফোকাস করা উচিত, আমিও মানি, কিন্তু আপনার যদি ভবিষ্যৎ পরিকল্পনা রেডি না থাকে তাহলে বর্তমানে আপনি কিসের উপর ফোকাস করবেন? যতক্ষণ পর্যন্ত আপনার গোল সেট হবে না, আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে আপনি কিছুই জানেন না, দেন আপনি বর্তমানে যতই পরিশ্রম করেন না কেন সব কিছুই ওয়েস্ট হয়ে যাবে। এজন্য আপনার গোল সেট করুন আর পুরো বছর জুড়ে আপনার ভিশন বোর্ড বানান। আপনি প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে অথবা 4 মাসে এভাবে পুরো বছরের জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করুন।
আর প্রেজেন্ট টাইমে এই লক্ষ্যগুলো এক এক করে যত দ্রুত সম্ভব পূরণ করার চেষ্টা করুন। দেখবেন এই 2024 সাল আপনার জন্য কতটা সুন্দর হবে। সো নাম্বার 5, অশ্লীল জিনিসপত্র থেকে দূরে থাকা। অশ্লীল জিনিস বলতে আমি পর্ন এবং মাস্টারবেশনকে বোঝাচ্ছি। আপনি 2023 সাল কিংবা বিগত বছরগুলোতে এইসব যদি করে থাকেন তাহলে ভাই থামুন, কারণ মাস্টারবেশন আপনার সকল এনার্জিকে নষ্ট করে দিচ্ছে। একটা সময় ছিল যখন মানুষ কাজ না করলে খাবার খেতে পারতো না, যদি মানুষ পরিশ্রম না করতো তাহলে আনন্দ মিলত না, যদি আপনি ফসল না ফলান তাহলে আপনার খাবার জুটতো না, যদি আপনি দিনরাত কাজ না করেন তাহলে আপনার টাকা জুটতো না। পরিশ্রম করে যখন মানুষ একটা জিনিস অ্যাচিভ করতো তখন তার খুবই আনন্দ লাগতো। এই আনন্দের কারণ হচ্ছে ডোপামিন। তখন মানুষের ডোপামিন রিলিজ হতো পরিশ্রম করার মাধ্যমে, কাজ করার মাধ্যমে। কিন্তু আজ মানুষ অনলাইনে অশ্লীল ভিডিও দেখে কোনো পরিশ্রম ছাড়াই 2 মিনিটে সেই ডোপামিনের স্বাদ পেয়ে যায়, যার ফলে স্বাভাবিকভাবেই আর কোনো কাজে মন বসে না, কাজ করার মোটিভেশন আর আসে না। কারণ কাজ করার মোটিভেশন দেয় এই ডোপামিন, কিন্তু এই ডোপামিনকে আপনি পর্ন ভিডিও দেখে নষ্ট করছেন, যার ফলে স্বাভাবিকভাবেই আপনার আর কোনো কাজেই মন বসে না। তাই যদি আপনি জীবনে কিছু করতে চান তাহলে এই সমস্ত নোংরা জিনিস থেকে বেরিয়ে আসুন, দেখবেন আপনার জীবন কিভাবে পরিবর্তন হয়। আর সবশেষে একটা কথাই বলবো, যে ধর্মেরই হন আপনি ধর্ম পালন করার চেষ্টা করবেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে নামাজ পড়ার চেষ্টা করবেন, আর অন্যান্য ধর্মের হলে আপনি আপনার ধর্ম অনুযায়ী ইবাদত করবেন। তো আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখুন। আল্লাহ হাফেজ।